নমস্কার বন্ধুরা, মিলির কুক হাউস উইথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি কাঁচা আমের টক ঝাল এবং মুখরোচক আচারের রেসিপি নিয়ে। আমার মতো করে খুব সহজভাবে এই কাঁচা আমের রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু দারুণ টেস্টি ও মুখরোচক হয়, আর একবার বানিয়ে নিলে 1 বছরেরও বেশি সময় ধরে তোমরা রেখে খেতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কাঁচা আমের টক ঝাল মুখরোচক আচার। এখানে আমি 1 কেজি আম কিনে এনেছি, কাঁচা আম কিনে এনেছি। আমটাকে এখন খুব ভালো করে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। আমগুলো দেখতে পাচ্ছ এই সাইজের। এবার খুব ভালো করে আমি ধুয়ে এনেছি, আবার ধুয়ে তোমাদের দেখাচ্ছি। খুব ভালো করে কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে, কারণ আমি খোসা সহই আচার কিন্তু করব। এবার কেটে নিচ্ছি। এই দেখো, ঠিক এভাবে। এই আমটা একটু কিন্তু পাকা পাকা মনে হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক এভাবে এই সাইজ মতো কেটে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে কেটে নেব। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিও দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক এভাবে আমি সবগুলো একইভাবে কেটে নেব। এই দেখো, কাটা হয়ে গেছে। আটিগুলো কিন্তু আটি হয়ে গেছে, ফেলে দিয়েছি। দেখতেই পাচ্ছ একইভাবে। এবার কিন্তু আমি একটা বাটিতে নিয়ে নিলাম, নিয়ে এবার নুন, স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। মাখিয়ে রাখতে হবে, কারণ জল নুন হলুদ দিলেই কিন্তু জল বেরিয়ে যায়। সেই জলটা বেরোতে হবে, না হলে কিন্তু আচার নষ্ট হয়ে যায়। জলটা বের করে নিলে আচার আর নষ্ট হবে না। তাহলে তোমরা 1 থেকে 2 বছর, 2.5 বছর রেখে খেতে পারবে। এবার ঢাকা দিয়ে রাখবো 13 থেকে 20 ঘন্টা পর্যন্ত। এই দেখো, এই যে জল বেরিয়ে গেছে, এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। জলটা আমি ফেলে দিচ্ছি। জলটা ঠিক এভাবে ফেলে দেব। একদম জল থাকলে কিন্তু হবে না। তাছাড়া পেপারের নিচে কাগজে দিয়েও জল কিন্তু পরিষ্কার করে একদম শুকিয়ে নিতে পারো। তো আমি এই দেখো, যেহেতু জল বেরিয়ে গেছে আর আমটা কিন্তু নরমও হয়ে গেছে, আচারটাও ভালো হবে। আর আমি কিন্তু কড়া বসিয়ে, কড়া গরম হওয়ার পর আমটা দিয়ে বাকি যে জলটুকু আছে সেটা একদম ড্রাই করে শুকিয়ে নেব। আর তোমরা চাইলে কিন্তু পেপারে পেতে ফ্যানের হাওয়াতেও রেখে দিতে পারো, রেখে জলটা শুকিয়ে নিতে পারো। আমি এখানে টেনে নিচ্ছি কড়াতেই, তাড়াতাড়ির জন্যে। দুভাবেই করা যায়, তো আমি কড়াতে করে নিচ্ছি। একদম কিন্তু ড্রাই হয়ে গেছে, আর জল নেই, আর নরমও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এভাবে আমের আচার করলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। এবার আমি নামিয়ে নেব। এই দেখো, নামানো হয়ে গেছে। ওদিকে ঠান্ডা হতে থাক, আর এখানে আমি মশলা রোস্ট করে নেব। দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরে, 1 চামচ সর্ষে, সাদা সর্ষে,
মানে 1 চামচের একটু কম জোয়ান, আর 4-5টা শুকনো লঙ্কা, আর দিলাম 1 চামচ মৌরি। সব একসঙ্গে দিয়ে ভেজে নেব। খুব কিন্তু ভাজা যাবে না, একদম পুড়িয়ে ফেলা যাবে না। এবার দেখো ঠিক এরকম হলেই নামিয়ে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো নয়। এই দেখো নামিয়ে নিলাম। ঠিক এরকম হয়েছে। আর এদিকে কড়াতে দিয়ে দিলাম তেল। এখানে দেখো এই পরিমাণ মতোই তেল দিয়েছি। একদম গরম করব না, কিছুটা গরম করে নেব। নিয়ে এই দেখো একটা বোলে নামিয়ে ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা না, অল্প অল্প গরম থাকবে। এখানে দিয়ে দিচ্ছি হিং, এই দেখো। তারপর দিয়ে দিলাম কালো জিরে, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর ঝাল খেতে পছন্দ করলে বেশি করে দেবে। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কিন্তু কালারটা খুব ভালো আসবে। সব মশলা একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিলাম স্বাদ মতো তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুড়। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর গুড় দিলে কিন্তু ভীষণ টেস্ট হয়। আর দেব ভিনিগার। এখানে 4 চামচের মতো ভিনিগার দিচ্ছি। আর ভিনিগার দেওয়ার পর কিন্তু আর নষ্ট হয় না, মানে আচার নষ্ট হবে না, 2-3 বছরেও নষ্ট হবে না, রেখে খেতে পারবে। এবার এই যে শুকিয়ে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম 2 চামচ, 3 চামচের মতো দেব। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মুখরোচক আচারের রেসিপি। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর পরে কিন্তু আরও একটু তেল ছড়িয়ে দিতে পারো। আমি পরে আরেকটু তেল গরম করে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দিলাম। এভাবে আচার করলে খেতেও ভালো লাগে আর সংরক্ষণ করেও রাখা যায়। এবার আমি একটা বয়েমে কিছুটা তুলে দেখাচ্ছি। দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মুখরোচক রেসিপি। তো তোমাদের কেমন লাগলো? আশা করছি খুব ভালো লেগেছে। এবার রোদে কয়েকদিন রোদে দিলেই কিন্তু আরো মজে যাবে, আরো খেতে ভালো হবে। মাঝে মধ্যে বের করে রোদে দেবে। তাহলে আজকে আর নয়, আবার চলে আসবো। টাটা, বাবাই।